জ্বর, ফুসকুড়ি এটা সাধারণ কিছু নয়, এটা হতে পারে হাম। আর হাম হলে শিশুর সঠিক পুষ্টি এবং যত্নের অভাবে শিশু কিন্তু মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। হাম একটি ভাইরাল ইনফেকশন যা শিশুদের জন্য অত্যন্ত সংবেদনশীল, ঝুঁকিপূর্ণ এবং সংক্রামক। হাম হলে জ্বর, মুখের ভেতরে সাদাটে দাগ, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, কাশি এবং সেই সাথে গায়ে ফুসকুড়ি। হাম কখনো কখনো রূপ পরিবর্তন করে আরও ভয়ঙ্কর হতে পারে যদি এর সাথে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, কানের ইনফেকশন এবং গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কের ইনফেকশন যদি হয়ে থাকে। তাই এই সময় শিশুর সঠিক ঔষধ, পুষ্টি এবং যত্ন এই তিনটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি বলবো শিশুর হাম হলে আমরা কী ধরনের পুষ্টি এবং যত্ন নিতে পারি, যে খাবারগুলি আমরা শিশুকে দিতে পারি এবং যে ভুলগুলো একেবারেই করা যাবে না সে বিষয়ে। প্রথমে আসি শিশুকে কি খাবার খাওয়ানো যেতে পারে। তরল এবং সহজপাচ্য খাবার হতে হবে। এক্ষেত্রে আমরা ডাবের পানি, ORS দিতে পারি এবং তরল জাতীয় খাবারগুলো বারে বারে শিশুকে চেষ্টা করতে হবে খাওয়ানোর জন্য। এবং খিচুড়ি, নরম ভাত, স্যুপ শিশুকে দেওয়া যেতে পারে। এবং ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো, গাজর, মিষ্টি কুমড়া, এবং আমরা জানি যে কোনো রঙিন শাকসবজি এবং ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এই খাবারগুলো শিশুকে বারে বারে দিতে। এবং ছোট শিশুদের ক্ষেত্রে যারা কিনা বুকের দুধ পান করছে, তাদের বুকের দুধ পানের পরিমাণ এবং বাড়িয়ে দিতে হবে। এবং সেই মায়ের কিন্তু খাবারের প্রতি একটু বিশেষ যত্নবান হতে হবে। আমরা তার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার এবং তরল জাতীয় খাবারগুলো অন্তর্ভুক্ত করব। এবার আসি যত্ন কী নিতে পারে। শিশুর জ্বর থাকলে অবশ্যই ভেজা কাপড় দিয়ে পুরো গা মুছে দিতে হবে। আরামদায়ক ঢিলেঢালা পরিষ্কার কাপড় শিশুকে পরাতে হবে এবং জোর করে খাওয়ানো যাবে না। এই বিষয়টি কিন্তু আমরা খেয়াল করব। আমরা যখন শিশু খাচ্ছে না ভেবে বারবার চেষ্টা করছি জোর করে খাওয়ানো, এটা করা যাবে না। এবার আসি যে খাবারগুলো এড়িয়ে চলতে হবে। ভাজা খাবার এবং মশলা জাতীয় খাবার, ঠান্ডা এবং ফ্রিজে রাখা খাবার শিশুকে দেওয়া যাবে না। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, যদি শিশুর জ্বর খুব তীব্র পরিমাণে থাকে তাহলে অবশ্যই শিশুর গা আমরা মুছে দিব, সেই সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আবার কখনো কখনো যদি শ্বাসকষ্ট হয়ে থাকে এবং বেশি না খাওয়ার পরিমাণ যদি বেড়ে গিয়ে শিশু দুর্বল হয়ে যায়, সেই সময় কিন্তু আমাদেরকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং আমরা সাধারণত যে ভুলটি করে থাকি, একে আমরা অনেক সময় অ্যালার্জি বা সাধারণ জ্বর হিসাবে ভেবে আমরা ভুল ট্রিটমেন্টে চলে যাই এবং ফার্মেসি থেকে কখনো কখনো নিজেদের মতো করে ওষুধ বা অ্যান্টিবায়োটিক শিশুকে খাওয়ানোর চেষ্টা করে থাকি। তো এই ভুলগুলি আমাদের একেবারেই করা যাবে না। তো হামকে সহজভাবে না নিয়ে একে একটু যেহেতু শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, আমাদের সতর্কতার সাথে হাম হলে শিশু পুষ্টি, খাবার এবং যত্নের দিকে খেয়াল করতে হবে এবং আমরা যাতে প্যানিক অ্যাটাকও না হয় সে বিষয়ে খেয়াল করতে হবে। তো হামকে ভয় নয়, হালকাভাবেও নয়, সঠিক পুষ্টি এবং যত্নের মাধ্যমে শিশু এই হামকে জয় করুক, সেটাই হোক আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন।